হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ, জানি আপনারা ধরেই ফেলেছেন, রেসিপিটির নাম হচ্ছে হাঁসের মাংসের সুস্বাদু তরকারি। এই জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি হাঁসের মাংস, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, লবণ, দারুচিনি, এলাচি এবং তেজপাতা। মাংসগুলোকে আগে থেকে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছিলাম। এখন সব মশলা দিয়ে হাতে মাখিয়ে নিলাম। চুলোয় মাটির কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ এবং সাথে দিলাম দারুচিনি, এলাচি এবং লবঙ্গ। এগুলো এখন ভালো করে ভেজে নিব। মাটির হাঁড়ি যেহেতু, এজন্য আমি বেশি করে নাড়াচাড়া করতেছি না, কারণ এটা একটু রিস্কি। এখন দিয়ে দিব এখানে অনেকগুলা করে পেঁয়াজ। মাংস রান্নায় আপনি পেঁয়াজের পরিমাণ যত বেশি দিবেন আপনার মাংসের টেস্টটা অত বেশি ভালো আসবে। এখন এই মশলাগুলো আমি ভালো মতো করে আর একটু ভেজে নিব। এতক্ষণ ভাজতে হবে যতক্ষণ আমার মশলাগুলোর কালার একেবারে চেঞ্জ হয়ে ভাজা ভাজা হয়ে যায়। মাংসের স্বাদ কিন্তু মাংসের মশলা কষানো থেকে আসে বেশি। এখন এখানে দিয়ে দিব আমার হাতে মাখানো রসালো হাঁসের মাংসগুলা। আমি এক এক দিন এক এক রকম করে মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হই, তবে আমার কাছে আমি যেভাবে রান্না করি না কেন আমার মাংসের টেস্টটা আমার কাছে সবসময় দুর্দান্ত লাগে। আর হাঁসের মাংস সেটা তো আমার সব থেকে পছন্দের মাংসের তালিকায় এক নম্বরে আছে। হাঁসের মাংস অনেক সুস্বাদু এবং পুষ্টিকর, আমরা সকলে জানি। এবং এই হাঁসের মাংসের আমেজ শুরু হয় আমাদের দেশে বিশেষ করে শীতকালীন সময়ে। কিন্তু গাইজ, হাঁসের মাংস আমার এত বেশি পছন্দের, আমি আবার শীত গরম এত বেশি চিন্তা করি না। এই পর্যায়ে আমি টেস্টটা বাড়ানোর জন্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করলে মাংসের স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। মশলাগুলো কোনোটার স্বাদ কম বেশি হবে না, সবগুলো ব্যালেন্স হয়ে একটা ভালো টেস্ট নিয়ে আসবে। চুলার আগুনটা মিডিয়াম ফ্লোতে রেখে আমি হাঁসের মাংসগুলোকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সময় নিয়ে আপনাকে মাংসটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত কষাবেন মাংসটা তত বেশি মজা এবং টেস্টি হবে। শুধু খেয়াল রাখবেন চুলার আগুনটা যাতে মিডিয়াম ফ্লোতে থাকে, না হলে মাংস নিচ দিয়ে পুড়ে যাবে। দেখুন, মাটির হাঁড়িতে রান্না করার একটা সুবিধে কি জানেন? মাংস সহজে সিদ্ধ হয়ে যায়। মাংস কষানো শেষ, আমি এখন এখানে পানি অ্যাড করে দিয়েছি এবং অ্যাড করে দিয়েছি আমার কেটে রাখা আলুগুলো। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রেখে দিব। ঢাকনা উঠিয়ে দেখলাম কেমন হচ্ছে, মাংসগুলো অনেক বেশি রসালো লাগতেছিল। মাটির হাঁড়িতে রান্না করলে আমার মধ্যে একটা শৌখিনতা কাজ করে, আমি কিছুক্ষণ পর পর খালি দেখতে থাকি মাংসগুলো কেমন লুক আসে। যদিও আমি এই নিয়ে 2বার মাটির হাঁড়িতে মাংস রান্না করেছি, এই জন্য আমার কাছে লোভনীয় লাগতেছে। আমি এটা দেখেছি গাইজ, এবং এটা একদম সত্য কথা, মাংসের টেস্টটা আসলে বাড়ে যদি আপনি মাটির হাঁড়িতে রান্না করতে পারেন। মাংস রান্না আমার হয়ে গেছে। আমি প্রতিনিয়তই আমার রান্নার ভিডিও শেষে নিজের রান্নার অনেক সুনাম করে থাকি, কারণ আমার কাছে মনে হয় আমি আসলে অনেক ভালো রান্না করি। গাইজ, ভালো থাকবেন সবাই।